কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে স্পষ্টভাবে দায়িত্বহীনভাবে বলতে চাই, আমাদের কোনো ব্যক্তিগত চয়েস নাই, কারো প্রতি আমরা দুর্বল নই। আমাদের চয়েস একটাই, আমরা সেই সকল নেতাকর্মীদের প্রতি দুর্বল যারা এই 17-18 বছর রাজপথে কষ্ট করেছেন, ঘাম জড়িয়েছেন, রক্ত জড়িয়েছেন, জেল খেটেছেন। আমরা সেই সকল ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন চাই। প্রিয় নেতৃবৃন্দ, তারপরে একটি কথা আছে যে নতুনরা কি দল করতে পারবে না? এক্ষেত্রে আমার অভিমত হচ্ছে হ্যাঁ, অবশ্যই পারবে। যদি সে আওয়ামী লীগ না করে, যদি সে ফ্যাসিবাদের দোসর না হয়, যদি সে অন্য কোনো দল না করে, যদি সে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে, যদি সে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বকে মানে, যদি সে তারেক রহমানের নেতৃত্বকে মানে, তাহলে নতুনরাও আমাদের দলে স্বাগত। প্রিয় নেতৃবৃন্দ, এই 15-16 বছর আপনারা কষ্ট করেছেন। আপনাদের কষ্ট, আপনাদের ত্যাগ সফলতার দ্বার প্রান্তে। গতকালই একটি নিউজ হয়তো আপনারা সবাই দেখেছেন যে খুনি হাসিনা, তার বোন খুনি রেহানা চোরের মতো গুম, খুন, হত্যা, দুর্নীতির দায় মাথায় নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। রেহানার মেয়ে টিউলিপ কালকে কি হয়েছে আপনারা জানেন? দুর্নীতির দায়ে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। জয় শেখ হাসিনার আরেক দুর্নীতিবাজ পুত্র আমেরিকার FBI কর্তৃক 8টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছে। অর্থাৎ শেখ মুজিব পরিবার শুধু বাংলাদেশে নয়, আন্তর্জাতিকভাবেও একটি দুর্নীতিগ্রস্ত পরিবার। আল্লাহর কি বিচার, আল্লাহর কি সুবিচার দেখেন যে শেখ হাসিনা এই 17 বছর জিয়া পরিবার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, জিয়া পরিবারকে কালিমা লিপ্ত করতে চেয়েছে। সেই শেখ হাসিনা এবং তার পরিবার বহির্বিশ্বের দুর্নীতিবাজ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সেই জন্য বলি যে ক্ষমতার দ্বন্দ্ব করা যাবে না। আমাদেরকে জনগণের সাথে মিশতে হবে, আমাদেরকে ছাত্র জনতার সাথে মিশতে হবে, সাধারণ মানুষের সাথে মিশতে হবে, সাধারণ মানুষকে সাথে নিয়ে রাজনীতি করতে হবে। যেটা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেটা করেন আমাদের নেতা তারেক রহমান। প্রিয় নেতৃবৃন্দ, অনেক ত্যাগের বিনিময়ে, অনেক তিতিক্ষার বিনিময়ে আমাদের এই অবস্থা তৈরি হয়েছে। যদি কারো ব্যক্তিগত ভুলের কারণে, যদি কারো লোভের কারণে দলের কোনো ক্ষতি হয়, তাহলে আমি বলছি এই দল করার কোনো সুযোগ আপনার থাকবে না। বিএনপি করতে হলে, ছাত্র দল, যুব দল করতে হলে, স্বেচ্ছাসেবক দল করতে হলে আপনাকে অবশ্যই দলের নীতি, নৈতিকতা এবং আমাদের শীর্ষ নেতার নির্দেশ মেনে চলতে হবে। প্রিয় নেতৃবৃন্দ,